আমরা একসঙ্গে গলা মিলিয়ে আগুনের মরশুমে গাই। এজলাস ছেড়ে বাড়ির বারান্দায় মন খুলে গান করতে দেখা গেল অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এবার তিনি যোগ দিচ্ছেন ভারতীয় জনতা পার্টিতে, এমনটাই জানালেন সল্টলেকের নিজের বাসভবন থেকে সাংবাদিক সম্মেলন করে। যে শিরদাঁড়াটা একটু সোজা করুন, নিজের বাড়ির খাটের তলায় নিজের শিরদাঁড়াটা আলু নিয়ে খুঁজবেন না, ওটা আপনার পিঠেই আছে, ওটা একটু সোজা করুন করে যেখানে না বলার, আপনার বিবেক যেখানে বলছে না বলা দরকার, যেখানে বিবেক বলছে যে এই কাজকে আমি সমর্থন করতে পারছি না, সেখানে বলবেন যে এটা আমি সমর্থন করতে পারছি না। আর কিছু পারুন না পারুন, অন্তত নাটুকু জানিয়ে দিন যে সমর্থনটা আপনার নেই সেই কাজে, এইটুকু করুন, তাহলেই দেখবেন যে যারা দুষ্কৃতকারী তারা ভয় পাচ্ছে। পাশাপাশি বিভিন্ন ইস্যুতেও এদিন মুখ খুলতে দেখা যায় এই অবসরপ্রাপ্ত বিচারপতিকে। তৃণমূলের দুর্নীতি রুখতেই বিজেপিকে দরকার বলে জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তারপরই এদিন নিজের বাড়ির বারান্দা থেকে বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে কথোপকথনের মাঝেই আগুনের পরশমণি গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তারপরই সমবেত কণ্ঠে গলা মেলান সদ্য প্রাক্তন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমরা একসঙ্গে গলা মিলিয়ে আগুনের মরশুমে গাই। আগামী 7 তারিখ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার কথা রয়েছে তার। তারপরেই লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে তাকে বিজেপি কোন কেন্দ্র থেকে দাঁড় করায়, আদেও দাঁড় করায় কিনা, বা কোন পদে তাকে নিয়ে আসা হয়, সেদিকেই এখন নজর রাজ্যবাসীর। যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। এ বিষয়ে আমার এখনও পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।